প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইলেকট্রিক বেঙ্গলি রয়েছে, CC4 বা GE4 পেপার কোড। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো, স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দিচ্ছি। তবে আমি তোমাদের বাংলা সাবজেক্টের জন্য বারবারই বলি যে টেক্সট বই ভালো করে তোমাদের খুঁটিয়ে পড়তে হবে, বা যে বইটি তোমরা কিনেছো কোশ্চেন অ্যান্সার বই বাদ দিয়ে কিছু সাজেশান বই তোমরা কেনো, শুধু 5 আর 10 আলাদা করে করা থাকে কোশ্চেন অ্যান্সার, সেই বইয়ের কথা আমি বলছি না। টেক্সট বই যেগুলো দেখবে টেক্সট আলোচনা করা হয়েছে এবং অনুশীলনে তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, সেই সমস্ত বইয়ের কথা বলছি। সেগুলো কিন্তু ভালো করে যদি তোমরা রিডিং ভালো করে না পড়ো বা টেক্সটটা ভালো করে না জানো, টেক্সট বই পাঠ্য বই মানে যে সিলেবাসটি রয়েছে, তাহলে কিন্তু বাংলায় ভালো নাম্বার পাওয়া কিন্তু একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, তবুও আমি তোমাদের বাংলায় তোমরা সাজেশান চাও যে স্যার আমাদের বাছাই করা প্রশ্নগুলো বেছে বলে দিন, আমাদের পড়া সে মতো হয়নি। তো যেহেতু তোমাদের যাদের পড়া ভালো করে হয়নি তাদের জন্য স্টার মার্কগুলো করা, যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সবকটা কোশ্চেনই তোমরা যেগুলো আমি আজকে আলোচনা করব সমস্তগুলোই তোমাদের করা রয়েছে আশা করি। এবং যাদের একান্তই সেরকম পড়া হয়নি তাদের জন্য আমি স্টার মার্কগুলো বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, তো দেখো, আমাদের মডুল 1 থেকে উপন্যাস থাকবে, মডুল 2 থেকে ছোট গল্প তোমরা জানো, এবং মডুল 3 থেকে প্রবন্ধ। তো দেখো, মডুল 1-এর যে প্রশ্নগুলো আমরা পড়ব সেটি দেখে নেব। প্রথম প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। 4টি স্টার রয়েছে, প্রশ্নটি ভালো করে করে যাও, এই প্রশ্নটি অবশ্যই ভালো করে করবে। পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশের প্রেমী সর্বাপেক্ষা জটিল আলোচনা করো, এই প্রশ্নটি গুরুত্ব সহকারে করবে। এই দুটি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে করবে। এর সাথে পড়বে তোমরা রমা চরিত্রটি, রমা চরিত্রটি ভালো করে করে যাবে। যারা একান্তই সেরকম করে পড়োনি তাদের জন্য বলছি 3টি, এবং যারা একটু বেশি পড়তে চাও তারা রমেশের চরিত্রটা পড়ে যাও। তবে 3টি প্রশ্নের মধ্যে একদম প্রথমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে নামকরণের সার্থকতা। ঠিক আছে, আমার মনে হয় নামকরণের সার্থকতা তোমাদের এবারে কিন্তু প্রশ্নপত্রে থাকার কথা। চলে আসবো এরপর আরেকটি 5 নম্বরের প্রশ্ন, 5 দাগে 10 নম্বরের প্রশ্ন। পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরী চরিত্রটি বিশ্লেষণ করে কাহিনী নিয়ন্ত্রণে তার ভূমিকা সম্পর্কে আলোচনা করে। বিশ্বেশ্বর চরিত্রটিও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যদি 5টি প্রশ্ন পড়ে থাকো তাহলে চিন্তার কোনো কারণ নেই, একদম তোমরা এখান থেকে 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা একান্ত পড়া হয়নি তারা 3টি যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো একটু পড়ে নিও। ঠিক আছে, সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ করিলেন। সমস্ত অপমান কি ছিল? বিশ্বেশ্বরী এসব নীরবে সহ করেছিলেন কেন? কারো কথায় কোনো বস্তুর লড়িতেই মা সেই জিনিসটিকে তোমার চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলে না। কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন? সেই জিনিসটি কি? বক্তার কাছে তার মূল্য কতখানি? মানুষ খাঁটি কিনা তা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? বক্তার এইরূপ উক্তির কারণ কি? তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ অতি ছোট। কার এই উক্তি? কাকে সে নীচ বা ছোট বলে মনে করেছে, তাকে এরকম বলার কারণ কি? ঠিক আছে, আরও 2টি প্রশ্ন রয়েছে। বাস নুইয়ে ফেলতে চাও তো এই বেলা, এগুলো প্রত্যেকটা কিন্তু লাইন তুলে ধরে কিন্তু কোশ্চেন হয়েছে, তাই জন্য 5 নম্বরের প্রশ্ন কমন পাওয়া কিন্তু যারা ভালো করে টেক্সট বই খুঁটিয়ে পড়বে না তাদের জন্য কিন্তু টাফ। আমি বারবারই বলছি, তোমাদের যেই চ্যানেলে যেই যত মানে যেরকমই প্রফেসর হোক বা ম্যাডাম হোক তোমাদের যদি বলে তোমরা ভালো করে শুনবে। ঠিক আছে, এরকম কোনো দিনই বলবে না যে এই 5টা প্রশ্ন পড়ে যাও 5-এ তোমরা পেয়ে যাবে, এরকম কিন্তু সম্ভব নয় বাংলায় বলা। 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি বলছি। ঠিক আছে, তাই বলবো যদি কেউ বলে থাকে যে এই 3টে প্রশ্ন দিলাম এখান থেকে 5 চলে আসবে, তোমরা দেখে যাও, করে যাও, 100% তোমরা দেখবে সেখান থেকে কিন্তু কমন পাওয়া খুবই কঠিন। ঠিক আছে, তাই বলবো 5 নম্বরের প্রশ্নগুলো এখন একান্তই কিছু করার নেই, তোমাদের বেছে করতে হবে। তাই দেখো যেখানে সবথেকে বেশি কমের মধ্যে তোমরা পাচ্ছ সাজেশন। তবে আমি যেগুলো দিয়েছি একদম বিভিন্ন প্রফেসররা এই প্রশ্নগুলো বারবার ইন্টারনাল এক্সামে দিয়েছেন, এবং আমাদের 3-4 জন প্রফেসরের সঙ্গে কথা হয়েছে বাংলার টিচারদের সঙ্গে, তারা এই প্রশ্নগুলো কিন্তু এবারে গুরুত্ব সহকারে রেখেছেন। ঠিক আছে, তাই এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু দেওয়া হলো, এই প্রশ্নগুলো ভালো করে করে নেবে। চলে আসবো, যে যতই বলুক না কেন এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠতো না। কে কার সম্বন্ধে বলেছে? প্রসঙ্গ উল্লেখ করো। 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়ে নাও, এবং তোমরা এই প্রশ্নটি ভালো করে
করো। মডেল 1 থেকে যে প্রশ্নগুলো বললাম প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু দেখতে হবে।